আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। নাম কি আপনার? মাহিয়া আক্তার। মাহি আক্তার। পরিবার আছে কে কে? পরিবারে আছে ভাই। পরিবার আত্মীয়স্বজন ছাড়া তো আর মানুষ হয় না। আছে না থাকতো আরকি। কে আছে? বাবা, মা। বাবা মা আছে? হুম। ভাই বোন? ভাই বোনও আছে। আপনি কত নাম্বার? আমি ৩য় নাম্বার। মানে ৩ ভাই বোন ভাই বোনই আমরা। 3 ভাই বোনের মধ্যে ছোট? আচ্ছা। আর বড় ভাই বোন আছে? হুম। যে যার মতো আরকি। বিয়ে শাদী হয়ে গেছে ওনাদের? হুম। থাকেন কই এখন? থাকি ঢাকা মিরপুর ১ নম্বর। মানে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দেশের বাড়ি ঢাকাতেই। আমার জন্মস্থান ঢাকাতেই। আমাদের আচ্ছা, কোনো আচ্ছা। অন্য আপনার বাবা কিছু করে? আমার বাবা আমার বাবা বিয়ে-শাদী করে আরেক জায়গায় চলে গেছে। মানে বেঁচে আছে, জানেন কাছে নাই? হ্যাঁ, বেঁচে আছে। কাছে নাই, খোঁজখবরও নাই। আর যোগাযোগ নাই তাদের সাথে আরকি। মার তাইলে সাথেও নেই। তাইলে ছোটবেলায় তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তারপরে আরকি আমি ফুফুদের কাছে বড় হইছি। এখান থেকেই গার্মেন্টস চাকরি করতাম। আচ্ছা। তো এখন কি করতে চান? এখন বাসাবাড়িতে কাজ করি। কি করব? সেলাই মেশিনের কাজ জানি। গার্মেন্টসে চাকরি করতাম। আ সেলাই মেশিনও ছিল। একটা ভাই সেলাই মেশিন কিনে দিছিল। তারপরে সেলাই মেশিনটা ডিস্টার্ব হওয়ার কারণে আর নিজেও একটু আর্থিক সমস্যার কারণে সেলাই মেশিনটা বিক্রি করে দিছি। হুম, চলেন কিভাবে? চলি এই যে বাসাবাড়িতে কাজকর্ম করি। এভাবে চলতে অনেক কষ্ট হয়ে যায় তো। এর জন্য আবার প্রতিবেদনের সামনে আসা। আমি কিন্তু আগেও আসছি। এই মুখটা কিন্তু চেনা মুখই। আবার আসার কোনো ইচ্ছা ছিল না। এতদিন এক ভাই আমার দায়িত্ব নিয়েছিল। আ আ তার সাথে কথাবার্তা বলতাম। ইদানিং তার বাংলাদেশে আসার কথা ছিল। হুম, উম তার জন্য যোগাযোগ বন্ধ করে দিছে। কিসের জন্য সেটা বলতে পারি না। কিন্তু সে বিয়ে-শাদী করার কথা ছিল। এতদিন সে দায়িত্ব চালাইছিল। হুম, এখন ইদানিং ধইরা একটু সেই নিজের ইচ্ছা থেকে ফোন-টোন দেয় না দেখে আর কথাবার্তা হয় না। তার জন্য অপেক্ষা করছি। এখন অপেক্ষা করে তো আর সারা জীবন মানুষের জন্য বইসা থাকা যায় না, তাই না? আরে এর জন্য চাইতেছিলাম যে কেউ যদি আবার নতুন করে পাশে আরকি দাঁড়াইতো, তাইলে একটু জীবনটা যদি ঘুরতো তার দাঁড়াতে, সেটাই। সে কারণে আসছেন না? হুম, সে কারণেই আসা মূলত। যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে? বলতে পারবেন? আমার তো মুখস্থ নাই নাম্বারটা। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত ওনার মুখ থেকে আরো কিছু জানতে পারবেন। আর ভাইয়ারা দোহাই আপনাদের সবারই তো মা-বোন আছে। কেউ খারাপ কথা বলবেন না, খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না। ভালো উদ্দেশ্য নিয়ে যদি পাশে থাকার মন থাকে তাহলে পুরা ভিডিওটা দেইখা তারপরে ফোন দিবেন। বুঝছেন? আচ্ছা, আ ঠিক আছে। আসসালামু আলাইকুম। সো দর্শক আজকের